হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা সবই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটি রেসিপি। আমরা বেসিক্যালি বেগুন পোড়া অনেকেই খেয়ে থাকি শীতকালে। এটাও বেগুন পোড়া, বাট বেগুনটা পুড়িয়ে তার একটা আলাদা ভর্তা বানাবো আমি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। বেগুনের ভর্তা বানানোর জন্য এখানে দেখুন আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বড় সাইজে। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনটা আমি একটা ছুরির সাহায্যে একটু মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে দেব। একটু একটু করে প্রতিটা সাইড আমি কেটে দিলাম। দেখুন বন্ধুরা, চারিদিক থেকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি বেগুনটা। দেখুন, এবার এই যে মুখটা আছে আমি বেগুনের, এটা একটু সামান্য পরিমাণ কেটে দিলাম। দেখুন বন্ধুরা, রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। এবার ঠিক একটা একটা করে রসুনের কোয়া আমি এইরকম বেগুনের ভেতর ঠিক এইরকম করে ঢুকিয়ে দেব। দেখুন, বেগুনের এই কাটা অংশগুলোর মধ্যে আমি রসুনের কোয়াগুলো ঢুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঠিক এইভাবে কাঁচা লঙ্কাটাও আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া বেগুনের কাটা অংশটায় ভালো করে ঢুকিয়ে দিয়েছি। এবার এর গায়ে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব অল্প করে। ঠিক এইভাবে তেলটা একটু আমি হাত দিয়ে মাখাচ্ছি, এখানে আপনারা ব্রাশ দিয়েও মাখাতে পারেন। এবার বেগুনটাকে আমরা একটু গ্যাসে পুড়িয়ে নেব। চলুন, গ্যাসের মধ্যে এই রকম একটা জাল বসিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে বসিয়ে দিলাম বেগুনটা, আর দিয়ে দিলাম এখানে দুটো টমেটো। গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার এইগুলো একটু ভালো করে পুড়িয়ে নেবো এপিট ওপিট করে। টমেটোগুলোর মধ্যেও আমি একটু তেল মাখিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো ভালো মতো তাড়াতাড়ি পুড়ে যায়। ঠিক এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পিঠ আমি উল্টে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালো মতো পুড়ে গেছে। যেহেতু পুড়ে গেছে টমেটোগুলো, সেই জন্য আমি টমেটোগুলো আগে থেকে তুলে নিলাম। তারপর বেগুনটা এখনো হয়নি, বেগুনটা করে নেব। দুটো টমেটো আমি তুলে নেব এখান থেকে। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো পুড়ে গেছে। আও কি গরম! লঙ্কাগুলোকে আমি বার করে নিলাম। আর একটা আছে, বেগুনটা এখনো একটু হবে। এই যে আর একটা লঙ্কা। বার করে নিয়েছি বেগুনের ভিতর থেকে, একটু পুড়িয়ে নেব। লঙ্কাটা হয়ে গেছে, লঙ্কাটা আমি এবার তুলে নিলাম। বেগুনটা আর একটু বাকি আছে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি বাকি রান্নাটা। বন্ধুরা, বেগুনটা খুব ভালোভাবে পুড়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার বেগুনের ডান্ডিটা ধরে আমি বেগুনটা তুলে নেব। একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাক বেগুন আর টমেটোটা, খোসা আমি ছাড়িয়ে নেব। তারপর টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, টমেটোর খোসাটা আগে আমি ছাড়িয়ে নেব। টমেটোটার মধ্যে তেল মাখানো ছিল বলে দেখুন খুব ইজি খোসাগুলো উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে টমেটোটাকে এইভাবে আমি পেস্ট করে রেখেছি। চলুন এবার বেগুনটা ছাড়িয়ে নেওয়া যাক। বেগুনটা থেকে এখনও ধোঁয়া উঠছে। এবার বেগুনটার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল, যাতে ছাড়াতে সুবিধা হয়। এই যে দেখুন, আস্তে আস্তে ঠিক এইভাবে তুলতে হবে গায়ের ছালগুলো। এই যে কত ইজি উঠে যাচ্ছে দেখুন। এই জন্য বেগুনটার গায়ে তেল মাখিয়ে বেগুনটাকে পোড়াতে হয়। ঠিক এইভাবেই পুরো বেগুনটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখুন বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনের ভেতরে যে আমি রসুনগুলো দিয়েছিলাম, এবার সেইগুলো একে একে বার করে নেব। কড়া গরম করে নিয়েছি এখানে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। পুরো রান্নাটা এখানে আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেল এখানে ব্যবহার করতেই পারেন, কিন্তু সর্ষের তেলের টেস্টটা একটু ভালো আসবে, তাই আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা।
আর অল্প দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু মটরশুঁটি। পেঁয়াজ আর মটরটা এবার হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। রসুন আর লঙ্কাটা যে আগে থাকতে পোড়ানো ছিল সেটা মেখে নিয়েছি, এবার সেটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুন আর লঙ্কাটাকে একটু ভালো করে এই মশলাটার সাথে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পোড়াটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো আর দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু কমই দিলাম, যেহেতু আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো মতো মিশে গেছে। যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম সেটা একটু মেখে রেখেছিলাম, দেখুন। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার বেগুনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। বেগুন ভর্তা পুরোপুরি রেডি। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতার সাথে বেগুনটা ভালো করে মিক্স করে এবার আমি কড়া থেকে এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর ভিডিও ভালো লাগলে তো অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পরের ভিডিওতে আশা করছি আপনাদের সামনে আবার একটি কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। নমস্কার।